وكان الله شاكرا عليما وكان الله شاكرا عليما প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ব 4 নিয়তে। কয় নিয়তে? 1 নম্বরে শুকরের নিয়তে। আল্লাহ জীবনে যত নিয়ামত দিয়েছেন শুকরের হক আদায় করতে পারিনি, এজন্য আমি 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ কি 2 নম্বরে ইস্তেগফার ও তাওবা। আল্লাহ জীবনে যত গুনাহ হয়ে গেছে এগুলোর আমি মাপ চাইতে পারি নাই, এজন্য 2 রাকাত নফল পড়ছি। 3 নম্বরে ইস্তিআদা। ইস্তিআদা বলেন, আউযু থেকে ইস্তিআদা। ইস্তিআদা আল্লাহ আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে যাওয়ার নিয়তে 2 রাকাত নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। চোরের ক্ষতি থেকে, ডাকাতের ক্ষতি থেকে, সন্ত্রাসীর ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে, মানুষের ক্ষতি থেকে, আসমানের ক্ষতি থেকে, জমিনের ক্ষতি থেকে, সব ক্ষতি থেকে বাঁচার নিয়তে আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে যাওয়ার নিয়তে 2 রাকাত নামাজ পড়ছি। কয়টা গেল? 3 নাম্বার সালাতুল হাজাত। আল্লাহ আমার জীবনে যত প্রয়োজন আছে, 4 নাম্বার সালাতুল হাজাত। আমার জীবনে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলো আমি জানি না কিন্তু আপনি জানেন, এগুলো পুরা করে দেওয়ার নিয়তে 2 রাকাত নফল পড়ছি। এর মোট কত হলো? আমরা আবহা থেকে রওনা দিয়েছি, নাজরান যাব। নাজরানে আমার মাহফিল ছিল। নাজরান এক শহর, এই হলো নাজরান, এ হলো ইয়ামানের বর্ডার। রাস্তা এমন এক জায়গায় গিয়ে আমাদের চাকা পাংচার হয়েছে, রাস্তা চাকা ব্লাস্ট হয়ে গেছে। স্পেয়ার চাকা দিয়ে এই রাস্তা চলবে না। সামনে রাস্তা কমপক্ষে 300 কিলোমিটার, পেছনে হলো 300 কিলোমিটার। এমন এক জায়গায় চাকা পাংচার হয়েছে, পৃথিবীর কোনো ব্যবস্থা নাই। এবার বলেন চাকার নিয়ামতটা কেমন? এক বিন্দু ছায়া নাই, এক বিন্দু। 2 পাশে শুধু পাহাড়, রাস্তায় ফিস যেন রোদে গলে গেছে। আচ্ছা কি অবস্থা? লা হাওলা ওয়ালা শুরু হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ আচ্ছা, শুরু হইলো লা হাওলা ওয়ালা কুওয়াতা। আচ্ছা তখনকার লা হাওলাটা কেমন? আচ্ছা চাক্কার বাতাস কত দরকার, কিন্তু জীবনে কি আপনার গাড়ির বাতাসের, চাক্কার বাতাসের নিয়ামতের শুকর আদায় করছেন আপনি? কি ভাই? ওরা আমার রাহাবর, আমার মেহমান আমাকে নিয়ে হয়রান। প্রথম হলো হুজুরকে আগে সেভ করো, যে কোনো মূল্যে হুজুরের ঠান্ডা রাখো, আগে ঠান্ডা ঢুকাও। কত হাজারো গাড়ি সিগন্যাল দিতেছে, কে থামে? কেউ তো থামে না। পরে একজন থামছে, সামনে কোথায় কোন বাজার কোন শহর কেউ জানে তো, বলতেছে ওরা বুঝা দিল সামনে যেখানে যাবেন ওখানে যে ঘর আছে, মার্কেট আছে, ওখানে তারা নামাই দিবেন। তারা একজন আমার সাথে দিয়ে দিল, ওই গাড়িতে করে আমরা গেলাম। ধরেন 50 কিলোমিটার সামনে গেছি আর ওখানে একটা ছোট্ট বাজারের মতো পাইছি, 10-12টা দোকান ইত্যাদি। আমার নামাই দিছে, আপনি নামেন এখানে। আমি গিয়ে একটা পেট্রোল পাম্পে ঢুকলাম। ঢুকিয়ে দেখি যে ওই পেট্রোল পাম্পে এক ছেলে চাকরি করে, বরুড়া বাড়ি। হুজুর আমনে হেতে তাড়াতাড়ি নিয়ে তার অফিসে, ভিতরে যে অফিস আছে এসি করা অফিসে আমাকে বসতে দিছে, আপনি এখানে বসেন। বাকি সমস্যা কি? এই সমস্যা হুজুর এটা আমি দেখছি। দেখছেন, এই ছেলে আমাকে ওখানে বসতে দিয়ে, আমি তো রোজা প্রায় নফল, আমি রোজা থাকি না সফর, আমি তো রোজা। ও বহুত চেষ্টা করলো যে হুজুর আমি না, আমি রোজা। পরে ও আমার রাখলো, রাইকা ও খবর দিয়া চাক্কাওয়ালারে খবর দিয়া বলে একটা চাক্কা নিয়ে আসো তুমি। নতুন টায়ার নিয়ে আইসা
ওই নতুনটার গাড়ি লইয়া এই ফুলা ওই গাড়িতে গেছে। এবার ওখানে গাড়ির চাক্কা লাগাইয়া এই গাড়ি এবার আমার কাছে আসছে। এবার আমরা যখন যাচ্ছি তো ফুলা চোখের পানি ছেড়ে দিয়া, হুজুর কিছুই করতে পারলাম না, আমার 50 রিয়াল হাদিয়া দিলেন, যে এটা আপনার হাদিয়া। আল্লাহ ছেলেকে উত্তম বিনিময় দান করেন। এবার বলুন তো ইস্তেআযার কত দরকার? এবার কোন তো দেখি সালাতুল হাজাত এবার দরকার কত? বুঝেন না কথা? এরকম সমস্যা হইতে পারেনি? কোন কোন সমস্যার সামনে অপেক্ষা করতেছে আপনার? বলেন না, কোন কোন সমস্যা অপেক্ষা করতেছে? আল্লাহ জানেনি? এবার যদি আপনি সালাতুল হাজাত পড়েন তাহলে 4 নিয়তে 2 রাকাত নামাজ। বলেন কি কি? সালাতুল, ওই শব্দ আপনারা বুঝতেছেন না। ইস্তেআযা, আউযু থেকে ফাস্তাইজ বিল্লাহ, এই ফাস্তাইজ থেকে ইস্তেআযা। বুঝে আসছে কথা? সানাল্লাহ সব বুঝছেন? ইস্তেআযা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।